অবশ্যই একটা ব্যতিক্রমী দেখছেন, যেটা সচরাচর আমাদের বাংলাদেশের ঈদের জামাতগুলোতে হয় না, অন্তত বিশেষ করে নোয়াখালীর মতন এই এলাকাটা যেটা একটা কনজারভেটিভ এলাকা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি অনেকটাই এখানে একটু আছে। তো এখানে আমরা আমাদের ঈদের জামাতে আজকে নারীরা অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। আপনি যেটা বললেন আমাদের কোনো প্রতিবন্ধকতা হয়েছে কিনা, আজকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের প্রখ্যাত ওয়াজিয়ান যিনি বক্তা জনাব মিজানুর রহমান আজারি সাহেব, উনি কিন্তু ওনার একটা বক্তব্যে ভাইরাল হয়েছে সাম্প্রতিক সময়, আপনারা দেখেছেন। উনি বলেছেন আমাদের নারীরা ওনারা পয়লা বৈশাখে যায়, ঈদের কেনাকাটা করার জন্য মার্কেটে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, ওকেশনে যায়, সব জায়গায় যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের কালচারে আমাদের নারীদেরকে ঈদের মাঠে আমরা নিতে পারি না, আমরা তাদেরকে এই জায়গা থেকে বঞ্চিত করছি। যেখানে হজের মাঠে নারীরা অংশগ্রহণ করে, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে, এবং এবারে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনিও কিন্তু বলেছেন যে এই বিভিন্ন মসজিদগুলোতে যাদেরকে ইমামদেরকে ঈদ সম্মানই দিচ্ছেন তাদেরকে শর্ত দিয়ে দিচ্ছেন যে মসজিদে নারীদেরকে যাতায়াত ব্যবস্থা করতে হবে। তো আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। কিন্তু আমরা এই কাজটা শুরু থেকেই আমরা কিন্তু বলেছি, আমাদের আন্দোলনের শুরু থেকেই আমরা মনে করি আমাদের মুসলমান, আমরা আমাদের নারী পুরুষ আমরা সবাই আল্লাহর খলিফা। কেউ বলে না যে পুরুষরা খলিফা, এখানে কিন্তু নারীরাও আল্লাহর খলিফা। তাদের প্রজ্ঞা আছে, তাদের মেধা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের সক্ষমতা আছে, তারা সমাজের সুযোগ সুবিধাগুলো দেখাও তাদের অধিকার রয়েছে, কিন্তু আমরা তাদেরকে এখান থেকে বঞ্চিত করতে পারি না। আমাদের দীর্ঘদিন থেকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গোষ্ঠী তারা মনে করতো যে নারীরা বোধহয় মাঠে ময়দানে আসলে, নারীরা ঈদের নামাজে আসলে, মসজিদে আসলে আমাদের শরিয়া লঙ্ঘন হবে, বেপর্দা হবে। আসলে এটা তাদের ভুল ধারণা। জাতির অর্ধেক শক্তিকে আপনি পশ্চাৎপদে রেখে জাতিকে কখনো ডেভেলপ করতে পারেন না। আর ঈদের নামাজ পুরুষের জন্য যেমন ফরজ, আল্লাহ কিন্তু বলে নাই যে নারী তোমাদের জন্য ঈদের নামাজ নাই, সবার জন্য ঈদের নামাজ ফরজ, এবং জুমার নামাজ সবার জন্য ফরজ। তাই আমরা আমাদের ধর্মীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে আমরা কিন্তু এই জায়গা থেকে নারীদেরকে এতদিন বঞ্চিত রেখেছে। তো আমরা হিজবুত তৌহিদ, আমাদের মাননীয় ইমাম এবং আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের কর্মসূচি হচ্ছে আমাদের নারীরা, আমাদের বোনেরা, তারা আমাদের বোন, তারা তাদের যোগ্যতা, তাদের মেধা, তারা তাদের সক্ষমতা অনুযায়ী কিন্তু আমরা দাবি করতে পারি আমরাই বাংলাদেশে একমাত্র এটার জন্য অনেক ত্যাগ কোরবানি আমরা করেছি, এবং আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরেছে কেন আমরা নারীদেরকে মাঠে এনেছি। কিন্তু আজকে আমরা দেখেছি নির্বাচনের মাঠেও আজকে অনেক ধর্মীয় দল তারা কিন্তু নারীদেরকে ব্যবহার করেছে। তো তারা কিন্তু নারীদেরকে নির্বাচনী বৈতরণী পার করার জন্য ব্যবহার করেছে। এটা কিন্তু খালি একটা নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে সমস্ত কর্মসূচিতে, কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, এটা তাদের জন্মগত অধিকার, আল্লাহ দিয়েছে তাদেরকে অধিকার। আমরা এই অধিকারকে ক্ষুণ্ণ করতে পারি না। শুধু আল্লাহ একটা মানদণ্ড দিয়েছেন, সেটা কি শালীনতার মাধ্যমে তাদের কার্যক্রমগুলো অংশগ্রহণ করবে, এখানে আর কোনো সমস্যা নাই। তার মানে আপনারা মনে করছেন আজকে বর্তমান সময়ে যে আলেমরা নারীদেরকে মসজিদে নেওয়ার কথা বলছে, এটা হিজবুত তৌহিদ থেকে? অবশ্যই হিজবুত তৌহিদ, কারণ এই আলেমরাই কিন্তু আমাদেরকে গালিগালাজ করছে। আমাদের মেয়েরা কেন আমাদের গত ঈদের জামাতে আমাদের কেন্দ্রীয় নারী বিভাগের যিনি প্রধান, উনি কিন্তু মিম্বারেও দাঁড়ান নাই, উনি এখানে দাঁড়িয়েছেন, এই মাঠের এখানে দাঁড়িয়ে উনি জাস্ট একটা সাক্ষাৎকার দিয়েছেন। কেন নারীকে আমরা সাক্ষাৎকার নিলাম ঈদের মাঠে, এটা নিয়ে কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে বলা হচ্ছে আপনারা নারীদেরকে কেন ঈদের মাঠে নেন। সেখানে আলহামদুলিল্লাহ আমাদের এই কোরবানির ফল অবশ্যই বলতে পারবেন এটা হিজবুত তৌহিদের একক প্রচেষ্টা। আজকে সবাই এটা ফিল করতেছে, এবং আজকের যে সমস্ত রাষ্ট্রগুলো যুদ্ধে আক্রান্ত হচ্ছে তারাও আজকে নারীদেরকে যুদ্ধের ময়দানে সৈনিক হিসেবে তৈরি করছে। ইরানও আমরা দেখছি নারীদেরকে কীভাবে আগে নিচ্ছে, যেটা একটা কনজারভেটিভ এলাকা ছিল। আমাদের এই প্রচারণার ফলে, আমাদের এর ফলে, অবস্থানের ফলে আলহামদুলিল্লাহ আজকে সবাই এটা ফিল করতেছে। এটা আমরা অবশ্যই এটা আমাদেরকে এটার দিতে হবে, আমাদের কোরবানির ফল, আমাদের ভাইদের সংগ্রামের ফল এটা। কারণ আমাদের লক্ষ লক্ষ পত্রিকা, আমাদের ডকুমেন্টারি, আমাদের নারীরা মাঠে নেমে সংগ্রাম করে তারা আজকে এই অধিকার অর্জন করেছে। এটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আমরা বলতে পারি গত 30 বছরে আমাদের নারীরা যেভাবে মাঠে ছিলেন তাদের অধিকারের জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, হিজবুত তৌহিদের নারীরা যেভাবে কষ্ট করেছে, হিজবুত তৌহিদের নারীরা যেভাবে ধর্মীয় যৌক্তিক দাবি নিয়ে, আমরা কিন্তু ধর্মকে অবজ্ঞা করে নয়, আমরা দেখেছি অনেক নারীবাদী সংগঠন তারা নারীদের অধিকার নিয়ে কাজ করেছে, তারা ধর্মকে অ্যাভয়েড করে। আমাদের কথা হচ্ছে যে না, ধর্মই একমাত্র নারীদেরকে অধিকার দিয়েছে, এবং এটা হিজবুত তৌহিদের নারীরা সংগ্রাম করে সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের অবদান ইনশাল্লাহ।